ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শুনো। মাছওয়ালার ঘটনা, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল মাছওয়ালা। ইউনূস নবী কি মাছ বিক্রি করত? মাছের ব্যবসা করছে? তাহলে মাছওয়ালা কেন রাখে? মাছের সাথে ওনার একটা ঘটনা ঘটছে, এই জন্য আল্লাহ ওনাকে মাছওয়ালা বলে ডাক দিছে। আমরা এখানে যদি কেউ বাদাম বিক্রি করে, বাদামওয়ালার নাম অনেকে জানে না, এই জন্য বাদামওয়ালারে ডাক দেয় বাদামওয়ালা, ঠিক না? বাদাম বিক্রি করার কারণে তার উপাধি বাদামওয়ালা। মাছের সাথে ওনার একটা ঘটনা ঘটার কারণে আল্লাহ ওনাকে কোরআনে ডাক দিচ্ছেন মাছওয়ালা। ওয়াজান্নুন মাছওয়ালা। এই মাছওয়ালার ঘটনা বর্ণনা করছেন কেন? এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, জানার আছে। পৃথিবীতে যত নবী রাসূলগণ আল্লাহ পাঠাইছেন, প্রায় কোন কোন রিওয়ায়াতে বলা হয় 2,01,24,000 মতান্তর, এরকম অসংখ্য নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। যত নবী রাসূল দ্বীনের দাওয়াত দিবেন, মাত্র 2 জন বাদে সবাই মার খেয়েছে। কয়জন বাদে? 2 জন মার খান নাই। বাকি সমস্ত নবী রাসূল দ্বীন প্রচার করতে গিয়া রক্তাক্ত হয়েছে, মার খাইছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। শুধু 2 জনে মাইরও খায় নাই, লাঞ্ছিত হয় নাই। 2 জনের মধ্যে একজন হইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হইলেন প্রথম নবী, প্রথম মানুষ। ওনারে মারবো কে? এর আগে কি মানুষ আসেনি? মারতো কে? মারা তো কেউ নাই। এই জন্য উনি দ্বীন প্রচার প্রসার করতে গিয়ে মাইর খান নাই। আরেকজন হলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনিও দ্বীনের দাওয়াত দিতে গিয়া মার খান নাই, লাঞ্ছিত অপমানিত হন নাই। কেন? উনি ছিলেন বাদশাহ। বাদশারে কেউ মারেনি। বাদশাহ সাধারণ কোন বাদশাহ না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার পরে এমন ক্ষমতা অতীতেও কাউকে দেয় নাই, ভবিষ্যতেও কাউকে দিবে না। আপনারা এলাকা সুবহানাল্লাহ আসেনি? চিন্তা করেন কত বড় রাজত্ব দিছে। আমরা আমেরিকার প্রেসিডেন্ট হইলে পরে মনে করে যে সারা বিশ্বটা লড়াইছে, কি ক্ষমতা তার। আর আল্লাহ ভাই, আমি সুলাইমান নবীর যে ক্ষমতা দিছি, পৃথিবী কিয়ামতের আগে এরকম ক্ষমতা আর কেউ দিব না। গোটা পৃথিবীর বাদশা ছিল। এই আমেরিকা, রাশিয়া আর চীন জাপানের বাদশা না, গোটা পৃথিবী রাজত্ব করছে একা। ওনার বাহিনী ছিল 3টা, জিন্নাত, মানুষ, পাখি। 3টা বাহিনী ছিল। এত বড় ক্ষমতা আল্লাহ সুলাইমান নবীরে দিছে। বিয়াই করছে প্রায় 300টা। সুবহানাল্লাহ। বাড়ি বিয়া কয়টা বিয়া করছে? 300 বিয়া করছে। চিন্তা করেন, প্রথম বউর কাছে যদি একদিন যায়, পরের বউ, শেষের বউটা ধরে যাইতে 300 দিন লাগবে। কথা হন ঠিক নেই? 300 বিবি ছিল, 700 বান্দি ছিল। সুবহানাল্লাহ। 1000 মহিলা উনি পরিচালনা করছে। সুবহানাল্লাহ। আমরা এখন পুরুষরা এক বিয়া করার পর আরেকটা বিয়া হলো, এটা দূর মারে, ভয় পায়। আল্লাহ ওনার এত বড় ক্ষমতা দিছে। তো 2 জন নবী, এর মধ্যে সুলাইমান নবী মার খান নাই। সব নবীরা নির্যাতিত, নিপীড়িত। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছে 40 বছর। কত বছর? টানা 40 বছর কালেমার দাওয়াত দিছে। দাওয়াত দিতে গিয়ে মাইর খাইছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, কিন্তু 40 বছরে একজনও কালেমা পড়ছে না। চিন্তা করছে। যেই শহরে উনি বসবাস করতেন, এটা হলো নিনুয়া নামক এক শহর। এই শহরে ছিল 4 লক্ষ জনগণ। এই 4 লক্ষ জনগণের একজন নবী ছিলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর উনি এই 4 লক্ষ মানুষকে দাওয়াত দিয়েছেন একাধারে 40 বছর। কিন্তু আফসোসের ব্যাপার হলো একজনও কালেমা পড়ছে না। যে কনসান্তলি মানুষগুলো কেমন জাহেল ছিল, কথা বুঝতেছেন? কি পরিমাণ তেরা ছিল। আপনারা মনে করেন আমারই যদি, আমি তো একটা নগণ্য মানুষ, আমার একটা হিন্দু ভাড়ায় যদি ছাইরা দেন, বলো যদি 1 বছর দাওয়াত দেন,
আমার দিলে বলে 1 বছর যদি আমরা এরা এইভাবে ওয়াজ করতে থাকি, একজন হইলে আমি কালেমা ভরে ঈমান আনাইতে পারবো? এটা সম্ভব? এখনো যদি আমরা ওলামায়ে কেরাম বয়ান করা শুরু করি হিন্দুদের কাছে, এই 1 বছর মেহনত করলে একজনেও কালেমা পড়া সম্ভব। আর উনি তো নবী পয়গম্বর, উনার কথায় 40 বছরে কালেমা পড়ছে না, অন্তত ওই জাতের মানুষ কি পরিমাণ খারাপ ছিল। 40 বছর দাওয়াত দেওয়ার পরে কেউ কালেমা পড়ে না। নবী একেবারে অসন্তুষ্ট হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। আল্লাহর কাছে কয়, আল্লাহ 40টা বছর দাওয়াত দিলাম, একটা মানুষও কালেমা পড়ছে না, এখন আপনি এদের ব্যাপারে একটা ফয়সালা করে দিবেন। বিচার দিয়া দিছে কার কাছে? আপনি একটা ফয়সালা করেন। এবার আল্লাহ ইউনুস নবীরে বলতেছেন যে শোনো, তুমি তোমার গোত্রের মানুষকে বলে দাও যে কালেমা না পড়লে, ঈমান না আনলে আমি এদের উপরে গজব দিব। ইউনুস নবী এর আগে গিয়ে কয়, তোমরা যে কালেমা পড়তেছো না, ফাজলামি যে আমার সাথে করতেছো, তোমরা উপরে গজব কিন্তু আয়া পড়বো, আল্লাহ গজব দিব। কি কথা শুনলে এরা তো ভয় পাওয়ার কথা, এরা হাসি তামসা শুরু করছে। বুঝতেছেন তো মানুষ কি পরিমাণ খারাপ? এরা হাসি তামসা শুরু করছে। ইউনুস নবী সব বনাসি তো আরো মারাত্মক খারাপ। এটিরে ভয় দেখাইলাম, এটি আরো হাসে তামসা করে। ভাই আল্লাহ, এরা তো ভয় পায় না, এরা উল্টা আরো জিগাইতে, ইউনুস গজব যে দিব, কবে দিব? দিন তারিখ আসেনি? ইউনুস নবী না, দিন তারিখের কথা তো কইছে না। ধরো দিন তারিখই ঠিক হয়েছে না, কি এর গজব? এই আবার ইউনুস পয়গম্বর আল্লাহরে বললেন যে আল্লাহ, এখন এরা কত বড় তেরা, আমার জিগায় কোন দিন আপনি গজব দিবেন, দিন তারিখ কইতে। আল্লাহ ভাইতে ঠিক আছে, এরা যেহেতু দিন তারিখও জানতো চা, এরারে গিয়া 3 দিন 3 রাতের ভিতরে আমি গজব দিব। দিন তারিখ ঠিক হয়েছে নি? কথা কন্যা দিই আপনারা কিন্তু আমার ওয়াজে বিরক্ত হইতেছে। ভূমিকা যদি মনোযোগ না দিয়া বুঝেন তাহলে সামনের আলোচনা বুঝবেন কেন? এই জন্য আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, বিরক্ত। এখন দেখেন দিন তারিখ কিন্তু ঠিক হয়ে গেছে। কয়দিন পরে? 3 দিন 3 রাত। বলেন 3 দিন গজব আইব। 3 তারিখ ঠিক করছে। গিয়া কয় শোনো, তোমরা যেহেতু আল্লাহর কাছে জানতে চাইছো যে কোন দিন গজব আসবে, আল্লাহ বইলা দিছে 3 দিন 3 রাত পরে গজব আসবে। এরপরও তো তারা ভয় পাওয়ার কথা না, এরা ভয় পায় না। এরা ভাবছে ঠিক আছে আমরা অপেক্ষায় আছি, গিয়া তাড়াতাড়ি ফাটাই দিত। কত বড় গাপ্তারা হইলে সমস্ত কথা বলতে পারে, ভয় বলতে নাই। ইউনুস নবী তাদেরকে ঘোষণা দিয়া উনি চলে গেছে। উনি ওনার বাচ্চা কাচ্চা নিয়া এই এলাকা সাইরা ভিন্ন এলাকায় চলে গেছে। একদিন যখন গেছে গা, এলাকার সর্দার মাতব্বররা সবাই এক জায়গায় জড়ো করছে। ইউনুস তো 1 দিন 2 দিন ধরে আমার কাছে এই একত্ববাদী খোদার দাওয়াত দিতেছে না, প্রায় 40 বছর হয়ে গেছে। কোনদিন সে গজব আসবে দিন তারিখ বলে নাই, কিন্তু আজকে দিন তারিখ বইলা ফেলাইছে। 1 দিন অলরেডি চলে গেছে। মনে করো যদি ধরে নাও, যদি গজব আয়া পড়ে, তখন আমাদের অস্তিত্বটা কি হবে? এটা তো কথা ঠিক। তো যদি ইউনুস নবীর কথা সত্য হয়ে যায় তাহলে তো আমরা অস্তিত্ব থাকবে না, আমরা একটা ব্যবস্থা তো করতেই হবে। একজন বললেন যে শোনো, আগে দেখো ইউনুস কোথায় আছে। আমরা অন্যান্য নবীর যুগে দেখছি যদি গজব আসতো তারা এই স্থান ছেড়ে অন্য জায়গায় চলে যেত। ইউনুস নবী নিয়ে এলাকাতে আছে, আগে তাকায়া তালাশ করে বাইর করো। একজন লোক গিয়া সারা এলাকা তোকায় দেয় ইউনুস নাই। আয়া কইও ইউনুস নবী তো নাই, তুইলে 100% গজব আসবে নিশ্চিত। এখন এর ভিতরে কি ঢুকছে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকা ছেড়ে দূরে এক জায়গায় চলে গেছেন স্ত্রী পুত্র সন্তান নিয়া। গোটা এলাকায় ইউনুস নবীরে তালাশ করতে লাগলো, কোথাও তো ইউনুস নবীরে পাওয়া যায় না রে। ওই মানুষগুলি যারা এতদিন হাসি তামসা করছে, ঠাট্টা মস্কারি করছে, এই লোকগুলা ভিতরে এখন আস্তে আস্তে ভয় ঢুকে গেল। গজব যদি নাই আসবে তাহলে ইউনুস কেন তার ছেলে সন্তান নিয়ে চলে গেল? ভিতরে একটা ভয় চলে আসছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি বাচ্চা নিয়ে দূর বহু দূরে চলে গেছে। এলাকার মানুষ চিন্তায় পড়ে গেল
যদি রে গজব আসে আমরা কি করব? ইউনূস নবী এলাকায় নেই। 2 দিন চলে গেছে, 3 দিন যেদিন গজব আসবে সেদিন তাকায়া দেখে বিকট আওয়াজ শুরু হইছে, কালো ধোঁয়ার মতো আস্তে আস্তে যেন এইভাবে অন্ধকার হয়ে যাচ্ছে, আর বিকট থেকে বিকট আওয়াজগুলি আসতেছে। এই মানুষগুলা ভয়ে তরতর করে কাঁপতেছে আর বলতেছে, আমরা যা করছি অন্যায় করছি, অপরাধ করছি, একজন পয়গম্বরের সঙ্গে আমরা চরম পর্যায়ের বেয়াদবি করছি, আমাদের উপর এখন গজব আসবে, আমরা ধ্বংস হয়ে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হায়রে, এখন যদি ইউনূস নবী থাকতো আমরা দৌড়াইয়া তার কাছে যাইতাম, গিয়া তার রবের কালেমা পড়ে ঈমান আনতাম। কিন্তু কপাল খারাপ, এমন বেয়াদবি করছি, এমন কষ্ট ওনাকে দিছি, উনি কষ্ট বেদনা লইয়া এলাকা ছেড়েই তো চলে গেল। এখন আমরা কি করি? পাগল পাগল হয়ে গেছে। আর মানুষ কান্দে আর বলে, হায় রে, ইউনূস নবীরে কোথায় পাওয়া যাবে? গজব তো আমরা দেখে ফেলছি, গজব তো আসতেছে, আমরা ধ্বংস হয়ে যাব। তাই লোকগুলা ইউনূস নবীরে না পাইয়া নিজেরার মধ্যেই পরামর্শ করলো, তাড়াতাড়ি ইউনূস নবীর রবের উপরে আমরা কালেমা পড়ে ঈমান আনবো। সবাই একত্রিত হইয়া পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূসুন নবিয়ুল্লাহ। ইউনূস নবীর উপরে কালেমা পড়ে ঈমান আনছে। বলুন, ইউনূস নবীরে লইয়া না ইউনূস নবী ছাড়া? ইউনূস নবী তো চলে গেল, কোথাও ইউনূস নবীরে পাওয়া যায় না। নিজে নিজেই একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে, ঈমান আইনা কালেমা পইরা তারা ঈমান আনছে, আর সেজদায় পড়িয়া তারা তওবা করতে লাগছে, মালিক অন্যায় করছি, অপরাধ করছি গো আল্লাহ, তোমার নবীর সঙ্গে চরম পর্যায়ের বেয়াদবি করছি আল্লাহ, আমরা অন্যায় করে ফেলেছি আল্লাহ, আপনার এই গজব থেকে আমাদেরকে বাঁচান, আমরা তো এখন ঈমানদার, আমরা আপনার উপরে ঈমান আনছি। সব মানুষ জমিনে পইরা সেজদায় পড়ে গেছে, কান্নার রুল ফাড়ায়া দিছে, নিজেরা নিজেরা কালেমা পড়ছে, ঈমান আনছে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমি তো গজব দিব বেঈমানের উপরে, কিন্তু কার উপরে গজব দিব? সবাই তো কালেমা পইরা আমি মালিকের উপরে ঈমান আনছে। সুবহানাল্লাহ। ঈমানদারের উপরে কি আল্লাহ গজব দেয়? হ্যাঁ যুবক বাড়া, এই জমিনে যতদিন ঈমানদার থাকবে কোনদিন আল্লাহ গজব দিবে না, ডালাও ভাবে কাউরে ধ্বংস করবে না। যেদিন এই জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, এই জমিনে যেদিন ঈমানদার থাকবে না, সেদিন আল্লাহ এই জমিনও রাখবে না, জমিন ভেঙে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে গো, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিন আল্লাহ রাখবে না। আমরা গ্রাম্য একটা প্রবাদ আছে, সিন্নি খাইলা কার জন্য, মোল্লা চিনলা না। এটাকে আপনার এলাকাতে হয়নি? হ্যাঁ যুবকরা, এখনো ইমানদাররা থাকার কারণে, আল্লাহ বলনে ওয়ালারা জমিনে থাকার কারণে আমার মালিক জমিনে গজব দেয় না। অথচ যে আল্লাহ ওয়ালাদের কারণে সিন্নি খাইলা, যে আল্লাহ ওয়ালাদের জন্য জমিনে টিকে আছো, সেই আল্লাহ ওয়ালাদের কি তোমরা জমিন থেকে উঠায়া দিতে চাও? জমিন থেকে আল্লাহ ওয়ালাদেরকে সরায়া দিতে চাও, কিন্তু জানো না এই আল্লাহ ওয়ালারা যদি জমিনে না থাকে, এই জমিন আল্লাহ কোন বেঈমানের জন্য, কোন নাফরমানের জন্য জমিন রাখবে না, জমিন ধ্বংস করে দিবে। যেন কার জন্য সিন্নি খাইলাম আল্লাহ চিনলা না। যে সমস্ত নাস্তিক আর রাম বামরা আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার মনে চায় তাদের নাম ধরে বলি, এই নাস্তিক, তোরে যে আল্লাহ পানি খাওয়ায়, খানা খাওয়ায়, দুনিয়ার আলো বাতাস তোর নাকে দিয়া ঢুকে, সবগুলি আল্লাহ ওয়ালাদের কারণে।
তারা যদি না থাকে এই জমিনে আল্লাহ তোদেরকে রাখবে না। যুবক ভাইরা, ইমানদার যখন ইমান আনলো, 4 লক্ষ মানুষ, নিনুয়া শহরের 4 লক্ষ মানুষ নিজে 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 কালেমা পয়রা ইমান আনছে। সেজদায় পড়ে আল্লাহর দরবারে বলে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, মাবুদ আপনার পয়গম্বরের সঙ্গে আমরা বেয়াদবি করছি। আল্লাহ আমরা নিজে নিজেই আপনার উপরে কালেমা পড়ছি, আপনার ইউনুস রে পাইলে আমরা মাপ চাইতাম, তার কাছে আমরা মাপ চেয়ে নিতাম। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিল, আর যেই জমিনে আমি আল্লাহর উপরে ঈমান আনছে সেই জমিনে গজব দেওয়া যায় না। আসমানের দিকে তাকায়া দেখে যেইভাবে চতুর্দিকটা কালো অন্ধকার হয়ে নিচের দিকে নামতেছিল, আস্তে আস্তে কালো ধোঁয়াটা উপরের দিকে উঠে যাচ্ছে, বিকট থেকে বিকট আওয়াজগুলি বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে আল্লাহ গজব উঠায় আনিছে। গজব আল্লাহ উঠায় আনিছে কিসের কারণে? ঈমান আনার কারণে। ঈমানদাররা যখন ঈমান আনলো, বেঈমানরা যখন ঈমান আনলো, তখন আমার আল্লাহ গজব উঠায় আনিছে। যুবক ভাইরা আমার, কালেমার কারণে আল্লাহ তাদেরকে নাজাত দিয়া দিছে। ফেরাউনে কিন্তু কালেমা পড়ছিল, ঠিক না? যেই সময় তারে ধরছিল জিব্রাইলে জাতা দিয়া, সেও কিন্তু কালেমা পড়তেছিল, খালি লা ইলাহা বলছে। এতটুক বলছে লা ইলাহা, আল্লাহ ভাইয়ার মুখের ভিতরে ফেক ঢুকায় দেয়। জিবরাইল আলাইহিস সালাম ফেরাউনের মুখের মধ্যে কিন্তু কাদা ঢুকায় দিছিল। কেন? এদেরকে আল্লাহ মাফ করে দিল, ফেরাউনে মাফ করলো না কেন? কারণ ফেরাউন কালেমা কখন পড়ছে? যখন গজব তার উপরে পড়ে গেছে। গজবে ফইরা এরপরে কালেমা পড়তে চায়। আর নিনুয়া শহরের যে মানুষগুলি কালেমা পড়ছে, এরা গজব পড়ছে না, এরা গজব দেখতেই কালেমা পড়ে গেছে। আর হে গজবে ফইরা কালেমা পড়তে চাইছে। আল্লাহ হনার দরকার না, এর মুখের ভিতরে ফেক ঢুকাই দেয়। এই ফেরাউনের মুখে আল্লাহ ফেরেশতা জিবরাইলে কাদা ঢুকাই দিছে, কালেমা পড়তে দেয় না। কিন্তু ইউনুস পয়গম্বরের ওই উম্মতেরা কালেমা পড়া ঈমান আনার কারণে আল্লাহ গজব থেকে তাদেরকে হেফাজত করছে। সুবহানাল্লাহ। তাই এখন পর্যন্ত বাংলার উলামায়ে কেরামরা ওয়াজের মাঠে, মসজিদের মিম্বরে বারবার আপনি আমাদেরকে নসিহত করে বলে, বাবা রে, গুনাহের প্রতিযোগিতা কইরো না, নেকির প্রতিযোগিতা করো। যেই পরিমাণ গুনাহের প্রতিযোগিতা আমাদের সমাজে এখন শুরু হইছে, গজব কিন্তু খুব কাছাকাছি। গজব কাছাকাছি না দূরে? আমরা যতই এদেরকে ওয়াজ করি, এরা আকাম কুকাম, দিনের খাম রাত্রের খাম বাদ দেয় না, এরা হমানে পড়ে। খামের খাম নাই, যত আকাম আছে। ওই যে কি একটা বৈশাখ গাইছে এখন, এটা কি পহেলা পয়লা বৈশাখ। এটা কি মুসলমানের কোন সংস্কৃতি? মুসলমানের কালচার আছে এটার মধ্যে? এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, বিজাতিদের কালচার, সনাতন ধর্মের কালচার। এটা মুসলমানের ফুলাবান এই দিন আইলে পরে এরা রাস্তার বাড়ি জায়গা বাইরিছত বাল বাল্যক বাঘ মূর্তি ইতালিয়া বাইরা কিতা কয় শুভযাত্রা, মঙ্গল 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 শুভযাত্রা। এটা কিতাব ব্যাখ্যা চাইলাম, কয় এটা লইয়া বাইরিলে মানে মঙ্গল হয়, ভাগ্য পরিবর্তন হয়। আমি চিন্তা করি এদের এই সমস্ত কুকীর্তির কারণে আল্লাহ নি গজব দেয়। ওই আল্লাহ ওয়ালাদের কারণে আল্লাহ গজব আটকায় রাখছে। এখনো জমিনে অনেক কামলেওয়ালা আছে যাদের কারণে আল্লাহ গজব দেয় না। তাহলে যেই পরিমাণ আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম চলতেছে, গজব আসবে সন্দেহ নাই। লক্ষণ খুব খারাপ। মানুষ খাইতে পায় না, মানুষের ঘর বাড়ি নাই, আর আমরা দেশের পোলাপানে রাস্তার মধ্যে রং করে 14 কিলোমিটার বিশ্ব রেকর্ড করবো। কিন্তু ভাগলামি ছাড়া আর কিচ্ছু আছে? অসংখ্য মানুষের বাড়ি ঘর নাই, গড়ের রং ওই করবো দূরের কথা, গড়ই নাই। ওখানে আমরা গিয়ে দেখেন ওই যে ঢাকা শহরে ফুটপাতে অনেক মানুষ রাস্তার ঘুমায় থাকে। কমলাপুর স্টেশনে গিয়ে দেখেন অনেক মানুষ ঘুমায়, আর বাড়ি নেই।
হেরার তুই খাওন দে না দিয়া 14 কিলোমিটার রাস্তা রং করছে ওই যে হাওড়ে মিঠাবন হাওড়ে। এটা ভাগলামি ছাড়া আর কিছু, এই ফাজলামি করতেছে। এগুলা কি কোনো ইসলামের কোন এগুলা আছে ইসলামের ভিতরে? কোন হুজুরে ওয়াজ করছে? কোন আলেমরা বলছে যে তোমরা রাস্তাঘাট রং করো? হ্যাঁ, আমরা ইয়াকিন আর বিশ্বাস কোন দিকে যাইতেছে বুঝতেছেন? হ্যাঁ, আমরা দাবি করি মুসলমানের ঘরের মুসলমান। যুবক ভাইরা আমার, মসজিদের মিম্বরে বৈশা উলামায়ে কেরাম আপনাদেরকে এইভাবে যে বোঝায়, আপনাদের কানের ভিতরে আওয়াজ যায় না। যাবে যেদিন আল্লাহ পাকড়াও করবে, ধরে লইব আল্লাহ কোন দিন, যেদিন ধরবে সেদিন বুঝবে। সেদিন আল্লাহ তওবা করার সুযোগ দিত না। সেদিন আল্লাহ কি করতো না? তওবা করার সুযোগটাও পাইতেন না। তাম পৃথিবীর দিকে তাকায়া দেখেন, চতুর্দিকে শুধু গুনাহের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা। গুনাহের প্রতিযোগিতা যেখানে বেশি হয়, গজব সেখানে পড়ে। এই জন্য সাবধান, সাবধান যুবক ভাইরা, এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের কালচার বাস্তবায়ন করার চেষ্টা করবেন না। মারাত্মক ধরনের একটা ভাইরাস শুরু হয়েছে বাংলাদেশের মধ্যে। এটা বাইরেছে পড়তে গিয়ে ওখানে এরা কয় এটা বলে আসলে এরা বলে মঙ্গল হইব, ভাগ্য বলে পরিবর্তন হইব। ভাগলামি সাগলামি শুরু হয়েছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা কালেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে, নাফরমানির থেকে সরে আসার কারণে আল্লাহ গজব উঠায় আনিছে। আমরাও যদি গুনাহ থেকে ফিরে আসি, আমরা যদি আল্লাহর নাফরমানির থেকে ফিরে আসি, এই জমিনে আল্লাহ রহমত আর বরকত দিবে। রহমত বরকত আবারও আল্লাহ দান করবে। সময় মতো বৃষ্টি দিবে, সময় মতো রুদ্র দিবে। এখন দেখেন না, যে সময় দেওয়ার দরকার এই সময় দেয় না, যে সময় দেওয়ার দরকার নাই সময় এমন দেওয়া দেয় যে মানুষের বাড়ি ঘর আল্লাহ ডুবাইয়া দেয়। কেন হয়? আমাদের হাতের কামাই এগুলা, আমরার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য এখনো ফিরে আসার দরকার আছে না নাই? কোথার থেকে ফিরে আসবো? গুনাহ থেকে ফিরে আসবো, গুনাহ থেকে ফিরে আসবো। ইউনূস নবীর উম্মতের ঘটনা আমাদের জন্য শিকার আছে। যেদিন থেকে তারা আল্লাহর নাফরমানি ছেড়ে দিল, আল্লাহর উপরে ঈমান আনলো, মালিক এত বড় গজব তাদের মাথার উপর থেকে সরায়া নিল। সাথে সাথে গজব বন্ধ, বিকট আওয়াজ বন্ধ। যুবক বাড়ান, কিন্তু এখন গজব তো শেষ। কিন্তু ইউনূস নবীর কাছে খবর গেছে, গজব তো নাই। ইউনূস নবী যেখানে উপস্থিত ছিল, এখানে একজন লোকে গিয়া হইল, হুজুর আমনে যেখানে বইয়া রইছেন, আমনে যে কইছেন গজব দিয়ে আল্লাহ সব ধ্বংস করে দিব, গজব দিয়েছে না। কথাটা বুঝতেছেন? ইউনূস নবী চলে গেছে অনেক দূরে, ওখানে খবর পৌঁছাইছে যে আপনি তো বলছিলেন সমানে গজব দিয়া ধ্বংস করে দিব, গজব দিয়াইল না। ইউনূস নবী তো ভয় পেয়েছে, ঘটনা কি? কিন্তু এই কথা কয় না যারা ঈমান আনছে, এই কথা বলছে না। বলছে যে আপনার আল্লাহ তো গজব দিছে না। ইউনূস নবী পড়ছিনি টেনশন। আপনারা কি ওয়াজ শুনতেছেন? চলতো না ছেড়ে দিতাম, অত্যন্ত বেশি ভালো দেখতেছি। এই লড়াছড়ি করতেছেন, কারা কারা মোনাজাত পর্যন্ত থাকবেন, হাত তুলেন। এক কারা অন্তর থেকে এখন মোনাজাত পর্যন্ত। যদি খার হইছেন আপনারা কিতাম মোনাজাত ইনশাআল্লাহ। ওয়াদা তো ওয়াদা বরখালাপ করা মুনাফিকের কাজ। এখন যে উঠতে যাইব মুনাফিক হয়ে যাইব। আমরা উঠলে পরে একটা স্লোগান দিব, কে যায় রে? আপনারা বলবেন মুনাফিক যায়। ইজ্জত থাকবো না, বুঝা শুনে এখন উঠতে। আর আমি আপনারা বিরক্ত লাগাইব না, আপনারা ধৈর্যের উপরে আলোচনা করুন একটু সময়। না বিরক্ত হইতেছে? ইউনূস নবীর কাছে গিয়া খবর পৌঁছাইছে যে আপনি যে বলছেন গজব দিয়া ধ্বংস কইরা দিব, গজব আইছে না। ইউনূস নবী পড়ছে মহা মুসিবত, যদি এখন আমি গিয়া গ্রামও ঢুকি, আগে তো আমার মারছে, রক্তাক্ত করছে, ইটা যে খারাপের খারাপ, ওহন আমার জিন্দা মাইরা লইব, মাইরে লইব আমার। কারণ আমি তো কইছি 3 দিন 3 রাত পরে গজব দিবে, গজব পাইছে না, আমার আস্থা রাখতো না, জানে মেরে লইব। ইউনূস নবী সিদ্ধান্ত নিলেন না, এই গ্রামে আর যাওয়া যাবে না। উনি নিজের থেকেই সিদ্ধান্ত নিয়েছে আর গ্রামে যাবে না, কারণ গেলে মেরে লইব। উনি ভয়ে কি করলো, এই এলাকা ছাইরা উনি সিদ্ধান্ত নিল আমি দেশ ছাইরা বিদেশে যাবো।
যে দেশ ছেড়ে দিয়ে বিদেশে যাইবো, আল্লাহ কি অর্ডার দিছে না ব্যক্তিগত? ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে বিদেশে যাবে। আল্লাহ এখনো ওনাকে অর্ডার দেয় নাই। উনি নিজের থেকে ওনার 2 বাচ্চা আর ওনার বিবিরে লইয়া উনি সিদ্ধান্ত নিয়েছে যে দেশ ছেড়ে দিব, কারণ এটা আমার মেরে লিব। এখন উনি তার 2 ছেলেরে আর স্ত্রীরে লইয়া দেশ ছেড়ে বিদেশ যাইব। বিদেশ যাওয়ার জন্য প্রথমে একটা নদী, এরপর একটা সাগর, এই সাগরের মধ্যে জাহাজ আছে, এখান থেকে উইটা সাগর দিয়া ওই আরেক দেশে যাওয়া যায়। নদী তো প্রথম বাড়িতে, কিন্তু নদীর মধ্যে পানি ছিল না, এই আডু পানি অথবা কোমর পানি। এই নদীর মধ্যে কোনো স্রোত নাই, এটা এমনিতেই নৌকা ছাড়াই ওই পার যাইতে হয়, এইভাবেই যায়। তো উনি ওনার একটা বড় ছেলেরে উনি নদীর পারে বসাইছে, আর ছোট বাচ্চাটারে একদিকে তুলে নিছে, আর বিবির হাতে দইরা নদীতে নামছে, ওই পারে নিয়ে এদেরকে রাইকে এরপরে বড় ছেলেটারে নিয়ে বাচ্চা এবং বিবিরে লইয়া যখন নদীর মাঝখানে গেছে, যেই নদী ছিল শান্ত, কোন জোয়ার ছিল না, ইটার পানির স্রোত বাইরে গেছে, এমন বাড়া বাড়ছে যে একজন মানুষ দাঁড়ায় তাহার মতো ক্ষমতা নেই, পানিয়ে তারা ঠেলায় নিয়ে যায়। এই ভয়াবহ পরিস্থিতিতে এমন স্রোত বাড়ছে যে ওনার সন্তানদের দৈরা রাখলে স্ত্রী চলে যায়, স্ত্রীরে দৈরা রাখলে সন্তান চলে যায়, পড়ছেনি মুসিবত। আল্লাহ বলেন ওয়াজান্নুন, আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ মাছওয়ালার ঘটনা শুরু করছে, এখনো ঘটনা শুরু হইছে না, এখনো ঘটনা কিন্তু আমি গেছি না। আপনারা বিরক্ত হয়ে গেছেন না? আল্লাহ এতে বলেন ওয়াজান্নুন, আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করব, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ বলেন আমি ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শুনো। মাছওয়ালায় করছে কি? মাছওয়ালাকে আমি অর্ডার দেই নাই, মাছওয়ালাকে অনুমতি দেই নাই, বিনা অনুমতিতে ইউনুস পয়গম্বর সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে বিদেশ যাবে। যেই মরা নদীতে স্রোত নাই, এই নদীতে আল্লাহ স্রোত দিয়া দিছে, পানির মধ্যে এমন স্রোত বাড়ছে, এক পর্যায়ে উনি চিন্তা করলো বাচ্চাটাকে যদি ছেড়ে দেই বিবিটারে বাঁচানো যাবে, বিবিটারে যদি ছেড়ে দেই বাচ্চাটারে বাঁচানো যাবে। বিবিরে ধরতে গিয়া বাচ্চা হাত থেকে ছুটে গেছে, পানির স্রোতে বাচ্চাটাকে নিয়ে গেছে, পাকড়াও করছেনি আল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন কল্পনা করে নাই ওনাকে আল্লাহ পাকড়াও করবে। ইউনুস নবী মনে করছিল, আল্লাহ বলেন মাছওয়ালায় মনে করছে তারা আমি পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ তারে পাকড়াও করে ফেলছি, ধরে লেছি কিন্তু আল্লাহ। এখন প্রথম সন্তান শেষ, ছোট বাচ্চাটারে পানি নিয়ে গেছে, এরপরে বিবিটাকেও হাতে ধরে রাখতে পারে না, এমন স্রোত শুরু হয়েছে, বিবিও হাত থেকে সুইটা পানির স্রোতে ভেসে গেছে। বলুন মুসিবত আসছেনি? মুসিবত শুরু হয়ে গেছে। আহা, ভয়াবহ পরিস্থিতি, পাকড়াও করে ফেলছে আল্লাহ। আল্লাহ বলেন মাছওয়ালা কোনদিন কল্পনা করে নাই আমি তারে পাকড়াও করব, আমি আল্লাহ তারে পাকড়াও করছি। আল্লাহ বলেন মাছওয়ালায় যখন নদীতে নামলো, আমি আল্লাহ পানির স্রোত বাড়ায়া দিছি, বাচ্চাটাকেও পানির স্রোতে বাসায় নিছে, বিবিটারও পানির স্রোতে বাসায় নিয়ে গেছে। এখন করবে কি? অবস্থা যখন ভয়াবহ পরিস্থিতির মধ্যে শিকার হলেন ইউনুস পয়গম্বর, বারাক্রান্ত মন নিয়া নদীর পারে ওইটা চিন্তা করলো, বড় ছেলেটারে লইয়া নদীটা পার হবে, দেশ ছেড়ে উনি বিদেশে চলে যাবে। কিন্তু নদীর পারে আসা দেখে রে বড় ছেলেটাও নাই, বাগে বাচ্চাটারে নিয়ে গেছে। মুসিবত বাড়ছে না কমছে? চতুর্দিক দিয়ে ভয়াবহ পরিস্থিতি। আল্লাহ বলেন মাছওয়ালার ঘটনা বলি শুনো। ওয়াজান্নুন, আমি নুনওয়ালার ঘটনা বলতেছি, মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। বড় ছেলেটাকে নদীর পাড়ে রাখছিল, নদীর পাড় থেকে বাগে নিয়ে গেছে, আর বাচ্চাটা এবং বিবিটারে পানির স্রোতে বাসায় নিয়ে গেছে।
মন বড় খারাপ, ভাঙা দিল নিয়া, বারাক্রান্ত মন নিয়া নিজে নিজেই আবার নদীতে লাইবা নদীটা পার হইছে, ওপার থেকে ওপারে চলে গেছে। ইয়ে সাগরের কিনারায় দেখে যাত্রীবাহী একটা জাহাজ দাঁড়ানো, এটা যাত্রী টানে, জাহাজ উঠে গেছে। যেই জাহাজ উঠছে সীমানা পার হয়ে গেছে, মানে দেশ ছেড়ে দিছে। আল্লাহর পাকড়া ওনাকে ছাড়ে নাই। যখন জাহাজ উঠছে, যাত্রীবাহী জাহাজ তো প্রতিদিন যায়, এই জাহাজ যখন রওনা দিছে কিছুক্ষণ যাওয়ার পরে এটা সাগরের মাঝখানে এক জায়গাতে খালি ঘুরে ইরম ইরম করতেছে। সমস্ত যাত্রীরা আশ্চর্য হয়, ঘটনা কি? লক্ষণ বড় খারাপ, ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেল। সাগরের মাঝখানেই তো এই সাগর, এই জাহাজটা ঘুরতেছে। ঘটনা কি? সবাই আতঙ্কে ভয়ে কাঁপতে শুরু করছে। বলেন আপনারা ক্ষেত্রে হইলে আপনারা কিতা করতেন? হাসি তামসা করতেন না? আপনারা বলতেন লাই রেলে শোন লাই রেলেন তো শোন। বাস্তব না বাস্তব? মানুষ বিপদে বললে দেখবেন এই সময় জীবনে উষ্টা গায়ে বসে বুঝু পড়ে না, কিন্তু বিপদে বললে এই সময় আল্লাহরে ডাকে, ঠিক নেই? এই সময় এ ডাকে না, এর ভিতর থেকে আয়ে তখন এ পাপিষ্ট হইলে বুঝে যখন আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। এই সময় নেতাকে তারা ডাকে না। তুই যদি আরা জীবন নেতার গোলামি করছো, নেতারে ডাক, নেতা বাঁচান, নেতা বাঁচান। এই সময় কোনো পাপিষ্ট, যত বড় পাপিষ্টই হোক, নেতারে ডাকেনি, লিডারে ডাকে। ডাকে কারে? যে ধর্ম, এই ধর্মের রবরে ডাকা শুরু করে। হিন্দু সুনন্দন হলে দেখবেন হবে হে ভগবান, হে ভগবান, হে ভগবান বাঁচান, ঠিক নেই? মুসলমানের আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। সে তার বুঝতে পারে এখন আমার মালিক ছাড়া কোনো উপায় নেই। দুনিয়ার নেতা কাতারে একটা কোনো লাভ নেই। জাহাজের সমস্ত যাত্রীরা ভয়ে আতঙ্কে বলে, ঘটনা কি? দাও লক্ষণ তো খুব খারাপ। তোর লক্ষণ খুব মারাত্মক খারাপ। তাড়াতাড়ি সবাই বসে পরামর্শ করছে যে করতাম কিতা। বলে হুন, এই জাহাজের মধ্যে লোক বেশি উঠছে, অতিরিক্ত মানুষ উঠার কারণে এটা জাগাত ঘুরতেছে। তো এখন খারে ফালাই বা খারে রাখবে, এটা তোর ভাড়ো না, এটা তো সাগরের মাছ কেন না? যে কোনো একজন রে ফালাই দিতে দুই একজন রে, আর নাইলে সবাই মারা যাবে। মরলে নাও দুই একজন মরুক, সবাই মরতাম কেন? তো বলো হ, কথা তো ঠিক, আমরা হ গেলে মরতে রাজি না। হয়তো শুনো কেউই তো আর নামতে চাইতো না, হতে লটারির ব্যবস্থা করো। এই লটারি শুরু হয়েছে, যে লটারির যার নাম উঠবে কোনো কথা নাই, ৩-৪ জনে দৌড়ে তারা ফেলাই দিব, কোনো আওয়াজ নাই। মানে ওইটা না মানা ছাড়া কোনো উপায় আছে না। সিদ্ধান্ত মানতে বাধ্য, মানে সমস্ত যাত্রীরা একমত হয়েছে। যেমন করণীয় কি? সবাই মইরা তো লাভ নাই, দুই একজন মইরা গিয়া যদি মানুষ বাচ্চা যায় অসুবিধা নেই। এখন শুনেন, মানুষ লটারি দিতে বাধ্য হয়েছে, কারণ পরিস্থিতি তারে বাধ্য করছে। এখন কইও সবাই মইরা লাভ নাই, অন্তত পক্ষে আমরা দুই একজন যদি মইরা জায়গা তো সবাই বাচ্চা গেল না, লটারি টান দাও। লটারি যখন সর্বপ্রথম টান দিছে, সর্বপ্রথম নাম হচ্ছে ইউনুস নবীর নাম। সুবহানাল্লাহ। ইউনুস নবীর নাম দেখে যারা যাত্রী আছে সর্বনাশ, এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, উনার নাম উঠছে, উনারে ফালাইলে বিপদ আরো সামনে আছে। এরম লোক ফালানি সম্ভব না। দুই একজনে কয়ে রে চেহারা দেখছো কি, এই লোক যদি আমরা ফালাইয়া দেয় তাহলে কিন্তু এর থেকে আরো ভয়ানক বিপদ আমরা অপেক্ষা করতে। সাবধান, উনার দিকেও চেষ্টা। আরেক গল্লাটা দিতে আরেকবার টান দিছি, আরেকবার দেখি ইউনুস নবীর নাম। কিছু না, আবার দেখ, আবার দিছে, আবার পুরো ইউনুস নবীর নাম। 5-6 বার 10 বার দেওয়ার পরেও ইউনুস নবীর এরা ফালাইতে রাজি না, কিন্তু 10 বার লটারির নাম হচ্ছে ইউনুস নবী। এরপরও এরা ফালাইতে রাজি না, কারণ যেই সময় যেই নবী আসে, এই নবীর থেকে সুন্দর আল্লাহ কাউরে বানায় না। কিতা বুঝে? এত সুন্দর না। এখন দেখে এই 10 বার ওঠার পর মানুষ চিন্তা করছে এত সুন্দর চেহারা, এই লোকটা তো কোনো খারাপ মানুষ না। চেহারায় কিন্তু অনেকে সাক্ষী দেয়, কথা ঠিক নেই। খারাপ মানুষ যে ধীরে চেহারায় কয়া দেয় যে নষ্ট, এর লোক বেশি সুবিধার না, চেহারায় কিন্তু তারে প্রমাণ করে দেয়। উনার চেহারা তো সুন্দর, পয়গম্বরের চেহারা, এটা কি আর সাধারণ কথা নেই। চেহারার দিকে তাকায় সর্বনাশ, উনি কোনো খারাপ লোক না, এই লোককে কেমনে ফেলায়? কয় বেটা 1 বার 2 বার না 10 বার উঠছে, কিতা করতাম আমরা। শেষে ইউনুস নবী কয়েও আর আদর দেখায় লাভ নাই,
আমি মালিকের অনুমতি ছাড়া আইছি, আমি মনিবের অনুমতি ছাড়া বাগন্তি এক বান্দা, আমি আমার প্রতি অত দরদ দেখায় লাভ নাই। 10 বার আমার নাম উঠছে, তা আমি অত বালা না, কারণ আমি মালিকের অর্ডার ছাড়া আইছি, আমার ভালাই বলে বলো ঠিকই আছে, তাকে মাফ করে দিও, আমরা আর কিতা করো, 10 বার উঠেছে আমার নাম, আর কত মেরে আমরা স্যাক্রিফাইস করতাম, তা আপনারা ভালাই দিই। 3-4 জনের দইরা ইউনুস নবীরে উড়ায় ফেলাইছে। যেই ফালাইতে দিলি এক মাছ আয়া ওনারে গিলা লইছে। পাইছেন মাছের ঘটনা? আল্লাহ প্রথম কিতা কইছে, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা কথা কই না দি, ওই কথাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। এই হলো মাছওয়ালার ঘটনা। এতক্ষণে ঘটনা দেখছি, ওই যে সাগরের মাঝখানে জাহাজ থেকে যখন ওনাকে ফালাই দিছে, মাছ এগিয়ে দিছে। কোন কোন তাফসীরের কিতাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে রওয়ায়াত আছে, কোন কোন জায়গায় বলছে যে এই মাছটা ওনারে প্রথম গিলছে, ওই মাছটারে আবার আরেক মাছে গিলা লইছে। আপনারা এলাকা সুবহানাল্লাহ চিনি? চিন্তা করেন, প্রথম যে মাছে ইউনুস নবীরে খাইছে, ওই মাছটারে আবার আরেক মাছে পুরোটা খাই দিছে। তাহলে ইউনুস নবী কয় মাছের পেটের ভিতরে গেল? 2টা মাছের পেটের ভিতরে ইউনুস নবী। একদিকে হলো সাগরের একেবারে তলদেশের অন্ধকার, আবার 2টা মাছের পেটের ভিতরের অন্ধকার। আল্লাহ বলেন, ওয়াজান্নুন, আমি মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি তোমাদের কাছে। আল্লাহ বলেন, ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ বলেন, এই মাছওয়ালা যখন অন্ধকারের ভিতরে ছিল, এই মাছওয়ালা যখন অন্ধকারের ভিতরে ছিল, তখনও আমি আল্লাহকে সে ভুলে নাই। সুবহানাল্লাহ। 1 দিন 2 দিন না 40 দিন পর্যন্ত। কতদিন? আচ্ছা বলছেন, বাঘে, তারপরে সাপে, তারপরে আপনার মাছে যদি কাউরে খায়, বাঁচার কোন সম্ভাবনা আছে? কেউ বাঁচাইতে পারবো? খাইয়া লাইছে, ওজন করে ফেলাই দিবে। কিন্তু ইউনুস নবী 40 দিন মাছের পেটের ভিতরে হজম হলো না কেন? সুবহানাল্লাহ। কিতাবে লেখছে, যদি ইউনুস নবী ওই সময় আল্লাহর শরণাপন্ন না হইতো, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ মাছের পেটের ভিতরে রেখে দিত। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল কি, মাছের পেটের ভিতরে যাওয়ার পর ইউনুস নবী এখন বুঝতে পারছে যে আমার আল্লাহ পাকড়াও করছে বালা করে। একদিকে সন্তান গেল, বিবি গেল, দেশ ছাইরা বিদেশ যাওয়ার পথে আবার জাহাজ থেকে তারে ধাক্কা দিয়ে ফলাই দিতে বাধ্য হইল মানুষ। আবার মাছের পেটের ভিতরে আবার আরেকটার মাছের পেটের ভিতরে পাকড়াও করছে নি, ভালো কইরা ধরছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর চিন্তায় পড়ে গেল। এবার আল্লাহর শরণাপন্ন হয়ে গেল। মাছের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে ইউনুস নবী শরণাপন্ন হইছে কার? আল্লাহ। আমরা মুসিবতে পড়লে, বিপদে পড়লে কার কাছে চাইব? কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে, বিপদে পড়লে এই সময় তার বাবারে ডাকে। ওই যদি আমি বাচ্চা যাই বিপদ থেকে, খালি যদি উদ্ধার হইতে পারে, তা আমি একটা ছাগল দিয়া দিব। আপনারা শুনছেন কিনা জানি না, আমি নিজে শুনছি এবং দেখছিও নিয়াতে দেখ। হয় বিপদ থেকে যদি আল্লাহ খালি আমার উদ্ধার করে, আবার কয় কিতা, আল্লাহ যদি উদ্ধার করে, হ্যাঁ, তাহলে আমি বাবার দরবার একটা ছাগল দিব। আমার অনেক সময়, বাবা আমি মহা মুসিবত আছে, যদি আমি উদ্ধার হইতে পারি, বাবা তোমার দরবার আমি সবচেয়ে বড় একটা গরু দিয়ে দিব। বিপদ ভইরা সাওয়ান কার কাছে? আল্লাহর কাছে। চাইছে কার কাছে? বাবার কাছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে অন্ধকারে তাইকা শরণাপন্ন হয়ে গেল। আল্লাহ ডাকতে লাগলো, না ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
পড়ুন লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার 40টা দিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টা দিন, একদিন 2 দিন নয়। যুবক ভাইরা আমার, গভীর অন্ধকারে একটা গরম সাগরের অতল তলদেশে পানির মধ্যে একটা অন্ধকার, আর একটা হলো 2টা মাছের পেটের ভিতরের অন্ধকারে তাইকা ইউনূস নবী বুঝতে পারলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এখন আমি আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই কঠিন মুসিবত থেকে যদি উদ্ধার করে উনি কে? আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করনে ওয়ালার কেউ নাই গো। এই জন্য ইউনূস পয়গম্বর গভীর রজনীতে আল্লাহর দরবারে মাছের পেটের ভিতরে অন্ধকারে বৈশা বৈশা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে পড়তে লাগলো। পড়তে 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 ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাগরের ভিতরে মাছের পেটের ভিতরে উনি ছিল। কিতাবের মধ্যে আসছে এই ইউনূস পয়গম্বরকে আল্লাহ অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় মাছের পেটের ভিতরে বসায় রাখছে। মাছটা বিমানের মতো গোটা সাগরে ওনাকে ঘুরাইয়া ঘুরাইয়া নিয়ে যায়, চতুর্দিকে মাছটা ধরতেছিল। ইউনূস আলাইহিস সালাম বলেন, সাগরের তলদেশে যখন আমি চলে গেলাম, গোটা সাগরের পুরাটাই নিস্তব্ধ, যেন কোনো আওয়াজ নাই। কিন্তু আমি মাঝে মধ্যে শুনি কিসের যেন একটা গুনগুনি আওয়াজ শোনা যায়। মাছের পেটের ভিতরে তাই একটা গুনগুনি আওয়াজ শুনে গো। ইউনূস পয়গম্বর আশ্চর্য হয়ে গেল। মাছের পেটের ভিতরে সাগরের তলদেশে এই আওয়াজটা এত মজা, এত মজা, গুনগুনি গুনগুনি আওয়াজ, মজাই তো লাগে রে। কিসের আওয়াজ শোনা যায়? চিন্তায় পড়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ইউনূস পয়গম্বরের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। নবীরা যেখানে জিবরাইল সেখানে, কথা হয় না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলখানায় ছিল রে, সেখানেও আমার আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিছে। জেলের ভিতরে জিবরাইল গেছেনি? নবী ছিল গুহার ভিতরে, সেখানেও জিবরাইল গেছে। যেখানে নবীরা যায় সেখানে জিবরাইল যায়। নবী যখন মাছের পেটের ভিতরে, জিবরাইল মাছের পেটের ভিতরে জিজ্ঞাসা করে, ইউনূস পয়গম্বর, মাছের পেটের ভিতরে আপনি কিসের চিন্তায় আছেন, কি ফিকির করে? বলে, ভাই জিবরাইল, সাগরের তলদেশে এত মজার একটা গুনগুনি আওয়াজ কিসের শুনতে পাইলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই ইউনূস পয়গম্বর, যে আওয়াজ আপনি শুনতেছিলেন জানেননি এটা কিসের আওয়াজ? সাগরের তলদেশে যে বালো কোনাগুলি আছে, বালো কোনা পাথরের টুকরা, সবগুলা আমার আল্লাহর জিকিরে মশগুল থাকে। জোরে কোন সুবহান। সাগর তো সাগরের নিচে, পানির নিচে, অন্ধকারের ভিতরে বালো কোনা পর্যন্ত আমার আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। ইউনূস পয়গম্বর বলেন, সাগরের তলদেশের বালো কোনা যদি আল্লাহর জিকির করে রে, আমি কেন বসে আছি? আবার শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম 1 লক্ষর উপরে ইউনূস পয়গম্বর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো। পড়তে 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 আমার আল্লাহ বলেন, আমার ইউনূস যখন মুসিবতের মধ্যে পড়ে, বিপদে পড়িয়া
সর্বপ্রথম শরণাপন্ন হইছে কার? এই অনুসারে সর্বপ্রথম শরণাপন্ন হইল আল্লাহ। আল্লাহ বলেন আমি ইউনূসের এই শরণাপন্ন আমার কাছে হওয়ার কারণে আমি তার ডাক শুধু শুনছি তাই নয়, আমি শুধু তার ডাকটা শুনলাম এমনটা নয়, আমি আল্লাহ তার ডাক শোনার সাথে সাথে আল্লাহ বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ। রব্বি কারীম বলে আমি শুধু ইউনূস পয়গম্বরের ডাক শুনছি তাই নয়, আমি ইউনূস পয়গম্বরের ডাকটা শুনছি তাই নয়, বিপদে মুসিবতে আমি আল্লাহ তার ডাক শুনছি। এখানেই শেষ নয় রে। ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি আল্লাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক শুনিয়া তারে বিপদ থেকে আমি উদ্ধার করছি এবং কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় তারে আমি ফিরাইয়া দিছি। আসেনি সুবহানাল্লাহ। একটা মাছের পেটের ভিতরে একদিন দুই দিন লয় গো 40টা দিন মাছের পেটের ভিতরে থাকার পরে আমার আল্লাহ বলেন আমি তার ডাক শুনি না, আমি শুধু তার ডাক শুনছি তাই নয়, আমি আল্লাহ কঠিন মুসিবত থেকে বান্দারে আমি সশরীরে সুস্থ অবস্থায় আমি তার জমিনে ফিরাইয়া দিছি। আল্লাহ বলেন মাছের পেটের ভিতরে আমি এমন বেদনা সৃষ্টি করে দিছি গো, এই মাছটা তো সাগরের তলদেশে ছিল, 40 দিন ভ্রমণ করলো, হিসাবে তো সাগরের ভিতরে মাছের স্পিড কিন্তু বেড়ে যায়, ইচ্ছা করলে তো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারত, কিন্তু মাছের পেটের ভিতরে যখন আমার মালিক বেদনা শুরু করে দিল, মাছটা পাগল পাগল হইয়া যেই জায়গা থেকে জাহাজ থেকে উঠার জন্য যেই জায়গা থেকে উনি জাহাজে উঠছিল সেই পারে আয়েশা ইউনূস নবীকে মাছ ভূমি করে বাহির করে দিছে। যুবক ভাইরা আমার মনে করেন এখান থেকে ডুব দিছে, মাছ তো এই জায়গায় থাকার কথা না 40 দিন পরে, কথা হয় না? কিন্তু আমার আল্লাহ মাছের পেটের ভিতরে বেদনা সৃষ্টি করিয়া মাছটা ভূমি করছে কোন জায়গায়? যে জায়গা ইউনূস নবী আয়া দাঁড়ায়া উঠছিল এই জায়গায় ভূমি করছে। এই ইউনূস নবীর কথা আল্লাহ কোরআনের মাধ্যমে সমস্ত জাতিকে উদ্দেশ্য করে বলে আমি মাছওয়ালার ঘটনা বলি শুনো, মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। এই মাছওয়ালা যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছে, শরণাপন্ন হইছে আমি আল্লাহ তারে অক্ষত অবস্থায় সুস্থ অবস্থায় আমি আল্লাহ তারে ফিরাইয়া দিছি রে। এই যুবক ভাইরা আমি আল্লাহ তারে ফিরাইয়া দিছি, শুধু তাই নয়, এখানে আল্লাহ শেষের একটা আয়াতের অংশ আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। গোটা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে আল্লাহ নসিহত করলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি শুধু ইউনূস পয়গম্বরকে বাঁচাইছি এমনটা নয়, কেউ যদি মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হয় গো, ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য আমি আল্লাহ আছি, আমিও তাদেরকে উদ্ধার করব, তাদেরকেও মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করে দিব কিয়ামত পর্যন্ত, যদি আমি আল্লাহর শরণাপন্ন হই। মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়া শোনো। এতক্ষণ কি শুনলেন? মুসিবতের মধ্যে যদি পড়ে যাই বলুন তো দেখি আমরা কারে ডাকব, কার শরণাপন্ন হইব? যুবক ভাইরা
মুরব্বী বাবারা, মুসিবত আল্লাহ দেয়, আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসে। যারা আল্লাহ যত বেশি ভালোবাসে রে, আমার আল্লাহ তারে মুসিবত দিয়া পরীক্ষা করে, অভাবে ফালাইয়া পরীক্ষা করে, রোগান্বিত কইরা পরীক্ষা করে, বিপদের মধ্যে ফালাইয়া পরীক্ষা করে। পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বেশি নিয়ামত দ্বারা খুশি করে। এই যুবক মুসিবতের মধ্যে যদি পড়ে যায় গো, আমরা শরণাপন্ন হব আল্লাহ, আল্লাহর শরণাপন্ন হব। আল্লাহ বলে বান্দারে, রাইতে দিনে 24টা ঘন্টা, একটা সেকেন্ড আমি মালিক ঘুমাইলাম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, মালিকের ঘুমও নাই, মালিকের তন্দ্রাও নাই। কেন রে মালিক ঘুমায় না? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি মালিকের ঘুম নাই, আমি মালিকের তন্দ্রা নাই গো, আমি মালিকের ঘুমও নাই, তন্দ্রাও নাই, একটা সেকেন্ডও ঘুমাই না। কেন ঘুমাই না? বান্দা যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, বান্দা যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, আর যদি বলে আল্লাহ আমি তো কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, আমি আল্লাহ যদি ঘুমাই, বলো না আমার বান্দার এই ডাককে শুনবে। এই জন্য আল্লাহ বলে বান্দারে, তোর মুসিবতে পড়বি, আমারে ডাকবি, এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। এই যুবক বালক, কিন্তু আফসোস, আফসোসের ব্যাপার হলো, আফসোসের ব্যাপার হলো, যেই মালিক আমাদেরকে স্পষ্ট জানাইলো আমি আল্লাহ ঘুমাই না, সেই বান্দা গুলি কেমনে রে মুসিবতের মধ্যে পড়লে আল্লাহরে ডাক না দিয়া বলে, আল্লাহরে ডাক না দিয়া বলে বাবা আমারে বাঁচান, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই কথা আমাদের দেশে বললে ওয়ালা আছে না নাই? আল্লাহ বলেন আমি 24টা ঘন্টার একটা সেকেন্ড ঘুমাই না, বন্দারে দেওয়ার জন্য, বন্দারে দেওয়ার জন্য আমি ঘুমাই না, ঘুমাই না, ঘুমাই না। কিন্তু বন্দা কেমনে কয় বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলেন বান্দারে, বাবার দরবার থেকে যদি কেউ খালি হাতে না ফিরে দিলে আমি আল্লাহর দরবার কি লেগা বলেন? আল্লাহর দরবারে দরকার আছে? বাবার দরবারে যদি খালি হাতে কেউ না ফিরে, তাহলে আল্লাহর দরবার থেকে খালি হাতে ফিরে, তাহলে তোমার উদ্দেশ্য কি? তুমি বাবারে কোথায় নিছ? আফসোস। আল্লাহ বলেন একটা সেকেন্ড তো ঘুমাই না, বন্দা কখন আল্লাহ বলে ডাক দিবে আমি বন্দার জবাব দিব, আমি ঘুমাই না। কিন্তু তুই যখন তোর বাবারে ডাক দিছস, তোর বাবারে ঘুম আছে না? না, এই বাবার ঘুম আসেনি, বাবার ঘুম আছে। তুই যে সময় বাবারে ডাক দেন, বাবার নাক ডাইকা ঘুমায়, নাক ডাইকা ঘুমায়। আর আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ একটা সেকেন্ড তো ঘুমাই না। বান্দা মুসিবতের মধ্যে পইরা আমি আল্লাহরে ডাক দিবে, রাতের 1টা 2টা 3টার সময় বান্দা মুসিবতে পড়ে গেছে, সব মানুষ ঘুমায় আছে, রাস্তাঘাটের মানুষও চলে গেছে বাড়িতে, দোকানপাট বন্ধ হয়ে গেছে, গাছের পক্ষী গুলাও ঘুমায়া গেছে, বনের হিংস্র প্রাণীরাও ঘুমায়া গেল, কেউ সজাগ নাই গো। বান্দা মুসিবতের মধ্যে তখন পড়ে যদি আল্লাহর শরণাপন্ন হয়, আল্লাহ আমি মুসিবতে পড়ে গেছি, আমার আপনি উদ্ধার করেন। আল্লাহ বলেন তোর রোগের চেয়েও আমি আল্লাহরও বেশি কাছে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। রব্বি কারীম বলে বাংলা আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই,
তন্দ্রা নাই, এই জন্য চাইবো আল্লাহর কাছে, কারণ আমার মালিকের ঘুম নাই, দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। যুবক ভাইরা রে, দুনিয়ার মানুষ যত টাকাওয়ালা হোক, যত আপন হোক, যত টাকাওয়ালা হোক, একবার দুইবার চাইলে মানুষ বেজার হয় রে। মানুষের কাছে চাইলে মানুষ খুশি হয় না, মানুষ বেজার হয়, মানুষ বেজার হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে মালিক খুশি হয়। ঠিক কিনা? আল্লাহ বলে আমার কাছে চাইলে আমি খুশি হই, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। বলুন না, চাইব কার কাছে? সাবধান, কোন বাবার কাছে চাওয়া যাবে না, কোন পীরের কাছে চাওয়া যাবে না, কোন জডা লেংটার কাছে চাওয়া যাবে না। মুসিবতে পড়লে শরণাপন্ন হইব কার? ইয়াদ থাকব। কথা হয় না? আপনারা চাঁদপুরের মানুষ তো শান্তিতে আছে, ভণ্ডামি বাটপারি তো আপনারা চাঁদপুরে নাই, যত ভণ্ডামি আছে ওই সিলেটের চট্টগ্রাম। কথা হয় না? জায়গায় জায়গায় আছে। এই জন্য আমি বলি, শিরিক এবং বেদাত থেকে বাইসা থাকা দরকার। সবচেয়ে বড় হাতিয়ার হলো ঈমান। সবচেয়ে বড় হাতিয়ার কি? ঈমান যদি না থাকে, মক্কায় গিয়া নামাজ পড়লে হইব, মদিনায় পড়লে হইব না রে। এক নাম্বার হলো ফাউন্ডেশন ঈমান। ঈমান যদি না থাকে, মক্কায় গিয়া নামাজ পড়লেও কাম হবে না। কথা বলে না? আমরা ঈমান বিক্রি হয়। বাস্তব না বাস্তব? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, আল্লাহ ছাড়া কারো কাছে চাইব না। মুসিবতে পড়লে চাইব কার কাছে? সন্তান নাই, চাইব কার কাছে? ব্যবসায় বরকত হয় না, চাইব কার কাছে? সাবধান, কোন মাজার ওয়ালায় কি দেওয়ার ক্ষমতা রাখে? কোন ফিরে কি দেওয়ার ক্ষমতা রাখে? না। ইউনুস নবীর ঘটনা, ওয়াজান্নুন মাছওয়ালার ঘটনার থেকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ বলেন, মাছওয়ালার ঘটনা শুনো। মাছওয়ালার ঘটনা শুনো। মাছওয়ালা কিন্তু মুসিবতে পইরা আমি আল্লাহ শরণাপন্ন হইছে। আমি আল্লাহ বলি, ফাসনাজাবনা আলাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। আমি আল্লাহ তারে সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ফিরাইয়া দিছি। শুধু তাই নয়, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা ইমানদার মুমিন মুমিনাত মুসিবতে পড়বে, তাদেরকেও আমি এইভাবে উদ্ধার করব। জোরে কোন সুবহান। এবার আসুন, ইউনুস পয়গম্বর মাছের পেট থেকে বাহির হইল। 40 দিন পরে শরীরে কিন্তু শক্তি নাই, এইভাবে লম্বা হইয়া শুয়ে আছে, উঠতে পারে না, দাঁড়াইতেও পারে না, কারণ শরীরটা বড় ক্লান্ত। মাছের পেটের ভিতরে খানাও খাইতে পারে নাই, আলো বাতাস না থাকার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে, উঠতে পারে না, বসতে পারে না। আল্লাহর কত মায়ার, কত দয়া জাননি। ইউনুস পয়গম্বর যখন শুয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন গাছকে। গাছ আস্তে আস্তে নিচ থেকে গজাইতে লাগলো। কিছুক্ষণের ভিতরে গাছগুলি বড় হইতে লাগলো, ছায়া দিতে লাগলো, কারণ প্রচন্ড রৌদ্র। গাছগুলি ইউনুস পয়গম্বরকে ছায়া দিতে লাগলো। আল্লাহ কুদরতি ভাবে খেজুর গাছের ব্যবস্থা করলো, কুদরতি ভাবে ডালিমের ব্যবস্থা করলো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দিল, কারণ ইউনুস নবী পরীক্ষায় ফাঁস না ফেল। মুসিবতের মধ্যে আল্লাহ কেন ফালায়? বান্দারে পরীক্ষা করার জন্য। বান্দায় যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, এরপরে কিন্তু নিয়ামত আরো ডাবল। সুবহানাল্লাহ। কারণ ফাঁস করলে পরে তারপরে তার পুরস্কার আছে না নাই? আমার ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় ফাঁস করলো, আমার আল্লাহ তারে মিষ্টি পানির ব্যবস্থা করে দিল, ডালিমের ব্যবস্থা করে দিল, খেজুরের ব্যবস্থা করে দিল। ইউনুস নবী খেজুর ডালিম পানি পান করে দিন তো দিন সুস্থ হইতে লাগলো, শরীরে শক্তি পাইতে লাগলো। আগের থেকে এখন শোয়ার থেকে ওইটা বসতে পারে, দাঁড়াইতেও পারে। একদিন বৈশা বৈশা ইউনুস পয়গম্বর সন্তানের কথাগুলি স্মরণ করে, বিবির কথাগুলি স্মরণ করে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে। হাই রে, এই জায়গা থেকেই তো আমার সন্তানটারে হারাইছি, এই জায়গা থেকে আমার স্ত্রীরে হারাইলাম, আমার
মনের ব্যথা লইয়া ইউনুস পয়গম্বর বৈশা গভীর চিন্তায় ছিল। হঠাৎ করে তাকায়া দেখে গ্রামের মানুষগুলি চতুর্দিক দিয়ে আনাগোনা শুরু হয়েছে। ইউনুস নবীরে হঠাৎ করে দূর থেকে একজন দেখা, চতুর্দিক থেকে মানুষের আনাগোনা শুরু হয়েছে। মানুষের সিরিয়াল পড়ে গেল, চতুর্দিকে মানুষ খবর পাইয়া ইউনুস নবীরে ঘেরাও করে বসলো। মানুষ ইউনুস নবীরে পাইয়া বড় খুশি, মানুষ বড় খুশি। ওই যে মানুষ ঈমান আনছে, ঈমান আনার কারণে মানুষের দিল পরিবর্তন হয়ে গেছে। তারা তাদের নবীরে তালাশ করে, কোথাও নবীরে পায় না। এবার নবীরে পাইয়া মানুষ বড় খুশি, বড় আনন্দিত, বড় আনন্দিত। সময় বলো আমার আপনাকে কতদিন ধরে সব জায়গায় তালাশ করলাম, কোথায় গো আপনারে পাইলাম না। মানুষ যখন ওনাকে তালাশ করতে লাগলো, সব নবীর কাছে উপস্থিত। নবীর মনটা বড় বেজার। সবাই আসলো, কিন্তু আমার স্ত্রী হারাইলাম, সন্তান হারাইলাম। জিবরাইল আলাইহিস সালাম যখন ইউনুস নবীর এই দৃশ্যটা দেখতেছিল, হঠাৎ করে গ্রামের একজন মানুষ ডাক দিয়ে বলে, নবী গো, মনটা বুঝি বড় খারাপ। ডাইনে তাকায়া দেখেন, ইউনুস নবী ডাইন দিকে তাকায়া দেখে ওনার বড় ছেলেটা দাঁড়ায় আছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে নবী গো, বাম দিকে তাকায়া দেখেন গো। বাম দিকে ইউনুস নবী তাকায়া দেখে ছোট ছেলেটা দাঁড়ায় আছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এবার উনি সামনের দিকে তাকায়া দেখে ওনার বিবি সামনে দাঁড়ায় আছে। অবাক হয়ে গেল, আমার বড় সন্তানটাও দেখা যায়, ছোট সন্তানটারও দেখা যায়, আমার বিবিটারও দেখা যায়। ঘটনা বুঝলাম না। গ্রামের মানুষ বলে, হুজুর আপনি কেউ আমরা পাই নাই, চতুর্দিকে তালাশ করছি, কোথাও পাইলাম না। হঠাৎ করে একদিন দেখি নদীর কিনারায় আপনার বাচ্চাটারা দেখা যায়। কিছুক্ষণ পরে দেখা যায় আপনার বিবিটা অচেতন হয়ে পড়ে আছে। আমরা তাদেরকে এনে সুস্থ করছি। জঙ্গলে গেলাম, গিয়া দিই জঙ্গলের ভিতরে আপনার বড় ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে। তাদেরকে সুস্থ করে আমাদের কাছে রাখছি, আপনার খোঁজ খবর নিতেছিলাম। চিৎকার দিয়া কোন ধৈর্য নিয়া আল্লাহর শরণাপন্ন হয়েছে। নবী বিপদের সময় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহর নিয়ামত কম দিল না, ডাবল দিল। আগে এলাকার মানুষ 4 লক্ষ মানুষ, নিউয়া শহরের 4 লক্ষ মানুষ বেঈমান ছিল, কিন্তু এখন 4 লক্ষ মানুষ ইমানদার। তার নবীরে পাইয়া তারা বড় খুশি। এলাকার মানুষ এখন আর মারধর নাই, নবীর কথায় তারা উঠে বসে, নবীর কথা তারা শুনে। সন্তানও পাইল, বিবিও পাইল। আল্লাহ পরীক্ষায় পাস করার কারণে পুরস্কার কমাইল না বাড়াইল? এই যুবক ভাই, চাঁদপুরের বাইরা, শেষ একটা কথা, আপনাদেরও বিরক্ত লাগতেছে যা বুঝলাম। 1-2 ঘন্টার কাছাকাছি শুরু হয়ে গেছে, লম্বা সময় দিয়া দিচ্ছে নাকি? দা বিরক্ত হয়ে গেছেন? আমরা আজকের ওয়াজ থেকে শুনলাম, আল্লাহ বলেন আমি মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা শোনো। কি শুনলাম? বিপদের মধ্যে পড়লে শরণাপন্ন হব কার? আজকের থেকে রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কারা কারা রাজি আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমি। বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। এই বৃষ্টি বাদলের দিনেও আপনারা যেই পরিমাণ এখানে মৌমাছির মতো বসা ছিলেন, লোক বেশি হোক আর কম হোক, কিন্তু একজন মানুষও উঠেন নাই। আপনাদের মনোযোগী দেখে আমিও খুশি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কথাগুলির উপরে বলনেওয়ালা এবং শুননেওয়ালাকে আমল করার তৌফিক দেয়, সকলে বলে আমিন।